ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। অনেকক্ষণই সকালে উঠেছি, কিন্তু এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে 9:30 বাজে, এটা 10 মিনিট ফার্স্ট আছে, 9:20 বাজছে এখন। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে ডাবটা বর এখন আনতে গেছে, আর সেই জন্য খালি পেটে ডাবটা খাই। খিদে পেয়ে গেছিলো এত, আর ডাবটা এখন আনতে গেছে, সেই জন্য জল বিস্কুটটাই আগে খেলাম। ওই 3 টিকার বিস্কুট আর দুটো, আর জল দিয়ে খেলাম। চা তো খাই না, চা তো খাবার জানোই তোমরা। তো বিস্কুটটা খেলাম, খেয়ে বসেছিলাম, দিয়ে অনেকক্ষণ উঠেছি, 7টার সময় উঠেছি। দিয়ে ভাবলাম ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করি। এই বাড়িতে আসার পর থেকে তোমাদের সাথে আর ব্লগ স্টার্ট করা হয়নি, মানে ব্লগ করা হয়নি তোমাদের সাথে। খুব ব্যস্ত ছিলাম, ভীষণই ব্যস্ত ছিলাম। তো এই হলো গিয়ে ব্যাপার, মানে ব্যস্ততার মধ্যে আমি ব্লগ করি, কিন্তু মানে হয়ে ওঠেনি আর কি, যে ক্যামেরাটা অন করেছি তোমাদের সাথে কিছু দেখাবো, তোমাদের সাথে কথা বলবো, সেটা হয়ে ওঠেনি। মামনি রয়েছে। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। ভাবলাম জামাই ষষ্ঠীর দিন একটা ব্লগ করা যাক। তো জামাই ষষ্ঠী হলে কি হবে, বাবার বাড়িতে তো একাই যেতে হবে, কারণ আজকে আমার ননদের ডায়ালিসিস আছে। বর সেখানে ওকে নিয়ে যাবে, হসপিটালে নিয়ে যাবে। তো দুপুর 1টা থেকে আছে, কী আর করা যাবে, আমাকে একাই যেতে হবে। জামাই ষষ্ঠীতে জামাই ছাড়া মেয়ে একা যাবে বাবার বাড়ি, তো কিছু করার নেই, তাই করবো, একাই যাব। আর তোমাদের সাথে সবটা শেয়ার করব, যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর একটু পরে ও ডাব নিয়ে চলে আসবে, ডাবের জলটা খাবো আর একটু ফল খাবো, তারপরে স্নান করতে যাব। স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো, ঠিক আছে? ও তো যেতে পারবে না, ও বোধহয় সন্ধ্যেবেলার দিকে আমাকে আনতে যাবে বোধহয়, জানি না, যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো, আজকে এইবারে আমাদের 3 বছরের জামাই ষষ্ঠী, মানে বিয়ে এখনও 3 বছর হয়নি। বিয়ে এই বছর মানে 2024 ডিসেম্বর এলে 3 বছর হবে, কিন্তু জামাই ষষ্ঠী আমাদের 3 বছর এবার 3 বছর। তো এই হলো গিয়ে ব্যাপার, একাই যেতে হবে। ভালো লাগছে না, মানে একটু খারাপ লাগছে, মনটা খারাপ লাগছে, কী আর করবো, কিছু করার তো নেই না। চলো দেখতে থাকো ব্লগটা, আর আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তুমি যদি নতুন আমার চ্যানেলে হয়ে থাকো। আর তুমি যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তাহলে পেজটাকে অবশ্যই ফলো করো, আর একটা লাইক করে দিও। আমার ভিডিওটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। যদি খারাপ লাগে তাহলেও জানিও অবশ্যই, কারণ যেই জায়গাগুলো আমার ভুল হবে তোমরা আমাকে জানালে, আমার পরের ভিডিওতে আমার সেগুলো শুধরে নিতে সুবিধা হবে, ঠিক করে নিতে সুবিধা হবে, তাই না? তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডি হলো রিয়া গোস্বামী মিউজিক। তোমরা সার্চ করলে পেয়ে যাবে, ওখানে আমাকে ফলো করতে পারো। আর তোমরা যদি ডিরেক্ট আমার সাথে কথা বলতে চাও, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি সবাইকে রিপ্লাই দেবো, কারণ আমি ইনস্টাগ্রামে ভীষণভাবে অ্যাক্টিভ থাকি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগটা। এটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট, আপেল, 2টো কাঁঠালি কলা, আর হচ্ছে পাকা পেঁপে। তো এটা আমি এখন ব্রেকফাস্ট করে নেব। ডাবের জল খাওয়া হয়ে গেছে, ডাবের জলটা খাচ্ছিলাম, আর তখন পেঁপেটা কাটছিলাম, সেজন্য তোমাদেরকে আর ওটা শেয়ার করা হয়নি। পেঁপেটা কাটতে আর মোবাইলটা কী করে ধরবো, সেই জন্য। চলো খেয়ে নিই। জামাই ষষ্ঠী যাচ্ছি আমি একা, এই যে একা জামাই ষষ্ঠী যাচ্ছি রেডি হয়ে। কি বলবে তুমি? আমি পরে আসছি। চলো
হলুদ রঙের শাড়ি পরেছি। যাওয়া যাক বাবার বাড়ি। বাড়ি চলে এসেছি, এসেই তালশাঁস খেলাম। আর তারপরে এখন একটু পরে লাঞ্চ করব। একদম রান্নাঘরে গেলেই মাটনের গন্ধ আসছে। আর আমার বুলেট সোনা এখানে শুয়ে রয়েছে। বুলটো ভাত, বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, আরে পাস। মামা আলু ভাজা দাওনি? ডাল, আলু ভাজিনি রে, একটা আলু বেশি হয়েছিল বলে এক পিস ওই কেটে করে। আমার জন্য চিকেন, এই যে মাটন। মানুষ যখন আসে সবার লাস্টে দই আর রসগোল্লা। তো এই যে বিকেলবেলা এসে খাওয়া দাওয়া করেছে, আর আমি এখন একবারে ডিনার সেরে যাচ্ছি। ওটস চিল্লা আর একটা রসগোল্লা। জামাই ষষ্ঠী খাতাম। বাড়ি চলে এসেছি, আর আমি তো খেয়ে এসেছিলাম, আর ওর খাবার মা দিয়ে দিয়েছিল। ওটস চিল্লা, মিষ্টি দিয়ে দিয়েছিল। সবসময় দেখালেই সবসময় হাই। ভিডিও শুরুতেও হাই, ভিডিওর মাঝখানেও হাই, ভিডিওর লাস্টেও হাই। বাবা, তুমি কি মানে এতই তুমি নাকি কিছুই বলো না? দিয়ে মামনির জন্য সবার জন্য মিষ্টি পাঠিয়েছিল মা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন এইগুলো মুখে এইগুলো পরিষ্কার করব, দিয়ে ব্রাশ করব, তারপরে ঘুমিয়ে পড়ব। চলো, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।